আসসালামু আলাইকুম। এটা হচ্ছে 3 লাখ ফিট বট গাছ। এখান থেকে কিন্তু বাদুর যাওয়ার রাস্তা, বামে হচ্ছে আপনার গাববাড়ি, তারপর হচ্ছে বিনাকুড়ি যাওয়ার রাস্তা। এই যে সিএনজি স্ট্যান্ডটা 3 লাখ ফিটের, এটার জন্য কিন্তু প্রতিনিয়তই মানুষ ভোগান্তির শিকার হচ্ছে এবং রুগী টুগী অনেক মানুষই কিন্তু অস্বস্তি ফিল করছে, কারণ এই সিএনজি স্ট্যান্ডের কারণে কিন্তু প্রতিনিয়ত জ্যাম লেগে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন কত বড় জ্যাম। এটা কিন্তু অন্য কোনো কারণ নাই, কারণ হচ্ছে এই যে সিএনজি স্ট্যান্ডটা। মানে এই সিএনজি স্ট্যান্ডটা চাইলে কিন্তু এখান থেকে সরাই কিন্তু বহুত স্পেস আছে। এই 3 লাখ ফিটে অনেক জায়গা আছে, চাইলে কিন্তু ওরা নিতে পারে। এখানে দেখতে পাচ্ছেন কত বড় জ্যাম, দেখছেন উল্টা পাল্টা গাড়ি ঢোকায়, মানুষের ভোগান্তির কোনো শেষ নাই। তো আসলে এই জ্যামটা একটা বিরাট সমস্যা। তো আমরা চাবো যে এটা যাতে দ্রুত এটা সমাধান করে এবং এই সিএনজি স্ট্যান্ড যাতে সরাই এখান থেকে ওনারা এই অনেক স্পেস আছে, কিন্তু চাইলে সিএনজি স্ট্যান্ড ওখানে দিতে পারে। দেখতে পাচ্ছেন জ্যাম ছোটানোর জন্য কিন্তু কাজ করতেছে, প্রতিনিয়তই কিন্তু এখানে জ্যাম লেগে থাকে। এই যে দেখতেন, এমন সময় যায় যে আমি অনেক সময় বাইক না নিলে কক্সবাজার যাইতে আমার এখানে আধা ঘন্টা পরে থাকতে হয়, এই একমাত্র এই সিএনজি স্ট্যান্ডের কারণে। এই যে সিএনজি স্ট্যান্ডের কারণে কিন্তু জ্যাম লাগে। কত স্পেস, চাইলে কিন্তু সিএনজি স্ট্যান্ডটা এখানে আনতে পারবো না। দেখেন দুই পাশে কিন্তু স্পেসের কিন্তু অভাব। এই দেখেন প্রচুর পরিমাণ জায়গা, কিন্তু কিন্তু কি করে বট গাছ এগুলা একটা জ্যাম লাগাইতে রাখে সবসময়। আর এই জায়গাটা কিন্তু এই জায়গা কিন্তু অনেক ঢাল। আপনার অনেক সময় দেখা গেছে কি যানজটের কারণে গাড়ি উঠতে পারে না। এই যে দেখতে পাচ্ছেন দোনো পাশে রাস্তাটা কিন্তু প্রচুর ঢাল। এই ঢালের মধ্যে কিন্তু অনেক সময় গাড়ি উঠতে গিয়ে অনেক দুর্ঘটনার শিকার হয় এই ঢালের কারণে। এই যে মনে করেন বাসও কিন্তু দাঁড়ায় আছে যাত্রী নেওয়ার জন্য, কারণ এখানে যাতে সিএনজি স্ট্যান্ড, যাত্রী অহরহ যাত্রী পাওয়া যায়। আর এই রাস্তাটা কিন্তু অনেক ঢাল, বাদুর থেকে যে গাড়ি মেন রোডে উঠে এটা কিন্তু অনেক ঢাল। আইসা ব্রেক দিয়ে দাঁড়ায় থাকতো, অটোর কিন্তু ব্রেক হতে এমন মজবুত না, অনেকে জেনে থাকবে। সেই কারণে কিন্তু অনেক সময় দুর্ঘটনার শিকার হয় অনেকেই, কারণ ঢাল পিছন দিকে গাড়ি চলে যায়। অটোর ব্রেক তো ভালো না, অনেকে জানে ব্রেক সিস্টেম খুবই দুর্বল। এই দেখেন এটা প্রচুর ডাল, দেখছেন এই যে অটো ডালের মধ্যে আইসে কিন্তু আটকে থাকে।